অনেক দিন পর কৃষ্ণনগর গিয়েছিলাম একটা কাজের জন্য। তো টুকটুক করে যেখানে যেখানে গিয়েছি একটু করে ক্লিপিং নিয়ে রেখেছি। তো সেইটাই আজকে দেখাবো এই ভিডিওতে। নমস্কার, আমি স্বাগত জানাই সকলকে আমার এই মিনি ব্লগে। এই ব্লগটা কিছুটা বোরিং হতে পারে, তবে আশা করছি ভালো লাগবে। যারা শহরে থাকেন তাদের হয়তো ভালো লাগতে পারে, কারণ কিছুটা হলেও গ্রামের দৃশ্য, নদী, রাস্তাঘাট দেখাবো। তো আশা করছি ভালো লাগবে। প্রথমেই দেখতে পেয়েছিলেন আমি নদী দেখিয়েছিলাম। কৃষ্ণনগর যেতে হলে আমাকে নদীটা পার করতে হয়। এরপর একটা গাড়িতে চেপে স্টেশনে আসতে হয়, তারপর ট্রেনে চেপে এই যে আমি কৃষ্ণনগর পৌঁছে গেছি। যারা কৃষ্ণনগরে থাকেন বা চেনেন তারা দেখেই বুঝতে পারছেন জায়গাটা কোথায়। আর এটা হচ্ছে আমার বহু পরিচিত এলাকা। আমি এখানে দীর্ঘ 3 থেকে 4 বছর পড়ার জন্য এসেছি। তো কিছু কাজ ছিল, সেই কাজগুলো কমপ্লিট করে স্টেশনে আবার ফিরে এলাম। এসে একটু গরম লাগছিল, তাই লস্যি খেলাম। অনেক দিন পর বাইরে কেনা লস্যি খেলাম। লস্যি সাধারণত এখন বাড়িতে বানিয়েই খাওয়া হয়। এই রকম ঠান্ডা পানীয় শেষ অবধি না খেলে ঠিক ভালো লাগে না। আবারও দেখুন, কথা বলতে বলতে আমি কিন্তু আবার সেম জায়গায় ফিরে এসেছি। ট্রেনে একটু ভিড় ছিল, তাই কোনো রকম ভিডিও করতে পারিনি, বা এরকম ভিড় জায়গায় থাকলে আমি সাধারণত ফোন বার করে ভিডিও করি না। এবারে আমি আবারও সেই ঘাটের উদ্দেশ্যে চলেছি। প্রচণ্ড গরম ছিল, খুব রোদ হয়েছিল সেই দিন। গরম খুব একটা লাগছিল না, কিন্তু তাপটা এত বেশি ছিল, ঘামও হচ্ছে। আর গঙ্গাটা দেখছেন পুরো ফাঁকা। তখন মোটামুটি 2টো বাজে। তো আমি সকালবেলা বেরিয়েছিলাম 8টা নাগাদ, 2টোর মধ্যে আবার ফিরে এসেছি। এবারে নৌকা চলে এসেছে, নৌকায় উঠে পড়লাম। এইবার একটু গঙ্গাটা দেখুন, কি সুন্দর লাগছে, চিকচিক চিকচিক করছে, তাই না? মনে হচ্ছে কিছু একটা পড়ে আছে, সোনা বা ডায়মন্ড কিছু একটা পড়ে আছে, যেগুলো চিকচিক করছে। এবার গঙ্গা পার হয়ে গেলাম, পার হয়ে আবারও উঠে পড়লাম একটা গাড়িতে। বাড়ির উদ্দেশ্যে এবার চলেছি। যেতে যেতে কিন্তু গঙ্গাটা অনেক দূর পর্যন্ত দেখা যাবে। সেদিনকে দিনটা কেমনই একটা ছিল, গরমটা লাগছিল না, অথচ তাপ এত বেশি ছিল যে একটু অস্বস্তি করছিল। গা হাত পা কেমন খসখস করছিল। আর ওয়েদারটা খুবই বাজে ছিল। বুঝতেই পারছি এবছরের জন্য কিন্তু খুবই গরম পড়তে চলেছে। আমরা যারা বাড়িতে থাকি চাকরির জন্য বা কোনো কাজের জন্য ডেলি আমাদেরকে বেরোতে হয় না, তো তাদেরকে বলবো মাঝে মাঝে কিন্তু একা একা বেরোনো খুব দরকার আছে। দেখবেন একা একা যদি না বেরোন তাহলে অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ি আমরা আস্তে আস্তে। এবারে যখন কোনো দিন সত্যি দরকার পড়বে একা একা যাওয়ার, তখন ট্রেনে বাসে কিন্তু একা একা যেতে গিয়ে একটু ভয় লাগবে বা তালগোল পাকিয়ে যাবে। তো সেই জন্য মাঝে মাঝে একা একা যাতায়াত করাটা কিন্তু দরকার আছে। আর এতে মনটাও ভালো থাকে, আর কারোর ওপর নির্ভরশীল হওয়ার দরকার পড়ে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটু আগে যে কথাটা আমি বললাম সেইটার ব্যাপারে একটু মন্তব্য করে যাবেন, আপনাদের কি মতামত। রোদ মাথায় করে ছাতা হাতে আমি বাড়ি পৌঁছে গিয়েছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।